কোনো বাক্যে যদি সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে এবং সেটা যদি এভরি যুক্ত থাকে, এভরি যুক্ত বাক্য, এভরি যুক্ত আছে, তাহলে আমরা যেটা ব্যবহার করব নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ বা ওয়াজ নো প্লাস নাউন, নো এর পরে নাউন হবে, তারপর আমরা বাট ব্যবহার করতে পারি অথবা হু ব্যবহার করতে পারি। এই আগের ফর্মে একটু দেখ, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ইজ, পাস্ট ফর্মে থাকলে ওয়াজ, ঠিক আছে? তাহলে এভরি যুক্ত বাক্যে যদি আমাদের নেগেটিভ করতে হয় লিখতে হবে দেয়ার ইজ অথবা ওয়াজ নো প্লাস নাউন। এরপর আমরা যদি ভার্ব ব্যবহার করি তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে দিলেই হবে। আবার আমরা যদি ভার্ব ব্যবহার না করি এখানে যদি হু ব্যবহার করি, হু এর পরে ডু নট, ডিড নট, ডাজ নট এর কোনো একটা জিনিস ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু নট, যদি পাস্টে থাকে তাহলে ডিড নট, আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ। আমরা এটা লিখি, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড, আর যদি ভার্ব প্লাস এস বা ইএস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি, ঠিক আছে? ওকে, এবার দেখো আরেকটা জিনিস আমি তথ্য জানাই, এই জায়গায় হু রয়েছে, এই হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের নাম কাজ কি? রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তার আগে একটা নাউন থাকবে, সেই নাউন সম্পর্কে পরবর্তীতে সে তথ্য প্রদান করবে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের কাজ এটা। একই রকম ভাবে শুধুমাত্র দেয়ারের ইস্যুতে বাটও একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, তার আগে যে নাউন থাকে সে নাউন সম্পর্কে সে পরবর্তীতে তথ্য দেয়। বাট সচরাচর রিলেটিভ প্রোনাউন না, কিন্তু এই দেয়ারের ইস্যুতে দেয়ার ইজ নোবডি বা দেয়ার ওয়াজ নোবডি বা নো প্লাস নাউনের ইস্যুতে বাটও রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু উদাহরণ সহকারে দেখি। আমরা এভরি যুক্ত বাক্য দেখছি, এটা এভরি, কিন্তু এই বডি কিন্তু নাউন, তাই না? আবার এই যে দেখছি এভরি, মাদার কিন্তু নাউন, ঠিক আছে? তাহলে আমরা পার্সন স্পেসগুলো অবশ্যই আলাদা করে নিতে হবে। এভরি এর কারণে এই রুলসটা আসছে, কিন্তু এই বডি নাউন, মাদার নাউন, ঠিক আছে? এবার আমরা এই প্রথম রুলসের মাধ্যমে সমাধান করব, দ্বিতীয় রুলসের মাধ্যমে সমাধান করব। আমরা যে কোনো একটা ব্যবহার করলেই পারি। আমাদের পরীক্ষায় যদি যে কোনো একটা দিয়ে দেয় আমরা ঘাবড়াই যাব না, একটা দিয়ে দিল এগুলো যে নেগেটিভ দিয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ করতে হচ্ছে, হু দিয়েও থাকতে পারে বাট দিয়েও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমরা প্রথম রুলসটা ব্যবহার করতে চাই এভরি যুক্ত বাক্য, দেয়ার ইজ বা ওয়াজ যে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দেয়ার ইজ নো, এই যে বডি আছে, বডি লিখলাম, দেয়ার ইজ নো বডি। আমরা বাট যদি লিখি, যদি বাট লিখি তাহলে ওয়ান্টস টু বি হ্যাপি সরাসরি লিখে দেব, ওয়ান্টস টু বি হ্যাপি সরাসরি লিখে দেব। আবার আমরা যদি বাট না লিখতাম, যদি লিখলাম হু, এই ভার্বের সাথে যদি এস আছে তাহলে আমরা ডাজ নট ওয়ান্টস টু বি হ্যাপি ব্যবহার করতাম। সেটা কিভাবে এটা দেখায়, এভরি এখানেও আছে, এটা লিখবো দেয়ার ইজ নো, নাউন ইজ আ মাদার, নো মাদার, এই জায়গায় আমরা হু লিখছি, আগেরটাও হু ব্যবহার করতে পারতাম, বা এইটাও আমরা বার্ড ব্যবহার করতে পারি, সমস্যা নেই। এই যে যদি হু ব্যবহার করে থাকি, এই ভার্বের সাথে এস আছে না, এস থাকলে কি হবে, ডাজ হবে না? হ্যাঁ, তাহলে হু ডাজ এর পরে কি আছে, নট আছে, যেহেতু নেগেটিভ করতে হচ্ছে ডাজ নট। ডাজ যেহেতু ব্যবহার করেছি সেক্ষেত্রে লাভস হবে না, লাভ হবে, লাভ হার চাইল্ড, ক্লিয়ার? এই জায়গা হার কিন্তু পসেসিভ, এর মানে কি, হার চাইল্ড তার সন্তান বা তার শিশুকে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমি বাট দিয়ে করতাম তাহলে কি করতাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তখন কিন্তু আমরা এই যে দেয়ার ইজ নো মাদার লিখতাম বাট লাভস হার
চাইল্ড লিখে দিতাম, তখন কিন্তু এস থেকে যেত। বার্ড যদি দিই তাহলে এস থেকে যাবে, ঠিক আছে। আর যদি আমরা হু ব্যবহার করি তাহলে কিন্তু এই ডাজ নট ব্যবহার করতে হবে, অথবা ডিড নট, তা না হলে ডু নট। ডিড নাকি ডু দেবো সেটা নির্ভর করবে ভার্বের অবস্থানের উপরে, ভার্বের প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, নাকি ভার্বের সাথে এস বাই এস, তারপরে, ঠিক আছে। এবার আমরা একটু ওই পাশে প্র্যাকটিসের দিকে যাব। এভরিবডি রেসপেক্টস আ ট্রুথফুল পারসন। এই যে এটা কি দেওয়া যায়, এভরি বডি আছে, বডি নাউন না, তাহলে এটা লিখতে পারি না, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট রেসপেক্ট আ ট্রুথফুল পারসন, অথবা দেয়ার ইজ নো বডি বাট রেসপেক্টস আ ট্রুথফুল পারসন। একই রকম ভাবে এইটা কি লিখতে পারি, এটা লিখতে পারি দেয়ার ইজ নো ওয়ান, এই যে ওয়ান আছে, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ টেররিস্ট, অথবা দেয়ার ইজ নো ওয়ান হু এস রয়েছে ডাজ নট হেট আ টেররিস্ট, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটু প্র্যাকটিস করো, খাতায় উত্তরটা লিখে ফেলো।